কোনো কন্ট্রোল সিস্টেমের ত্রুটি চিহ্নিত করে। কি আপনার ওটা লেখার দরকার নেই, এটা এইটুকুই থাকুক আপনাদের এখানে লেখা। কিছু কিছু সেন্সর আছে যেটা বিদ্যুৎ ছাড়া কাজ করে না, আবার কিছু কিছু সেন্সর আছে যেটা অটোমেটিকলি কাজ করে থাকে। এই যে টেম্পারেচারটা, এটা কিন্তু একটা সেন্সরের মাধ্যমে পরীক্ষা করা হয় এখন কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে, বা ঘড়ির টাইম, তারিখ, এগুলো যে পরিবর্তন হইতে থাকে কন্টিনিউ, আমাদের নির্দিষ্ট একটা সময় দিচ্ছে, পারফেক্ট একটা সময় এনে দিচ্ছে, এটাও কিন্তু একটা সেন্সরের মাধ্যমে হয়ে থাকে। আর ইলেকট্রিক গাড়িগুলোতে অনেকগুলা সেন্সর ব্যবহার হয়, এর ভিতরে কয়েকটা এখানে লেখা হয়েছে। আর এই সেন্সরগুলোর তথ্যটা, এই সেন্সরগুলো পাঠায় হচ্ছে ইসিও বক্স। ওকে, এই যে ইসিও বক্স, ইলেকট্রিক গাড়ি এগুলোতে একটা ইসিও বক্স থাকবে, আর এই গাড়িগুলোতে অনেকগুলা সেন্সর থাকবে। এক একটা সেন্সরে এক এক ধরনের তথ্য কাকে পাঠাবে? ইসিও বক্স। ইসিও বক্স সেটার উপরে ভিত্তি করে গাড়ির বিভিন্ন ধরনের কাজ করে থাকবে। যেমন অনেক সময় গাড়ির ওভারহিট হয়ে গেছে, এই তথ্যটা সেন্সরের কাছে ইসিওর কাছে যাবে, দেবে কে? সেন্সরে। ইসিও সেটা ফুয়েল মিটারে দেখাবে যে টেম্পারেচার হাই হয়ে গেছে। বা এমনও হয় যাতে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে তেলের সাইডে বাতাস বেশি প্রবেশ করতেছে, ওই তথ্যটাকে দেবে সেন্সর ইসিও বক্সকে দেবে। সে অনুযায়ী ইসিও বক্স কাজ করবে, কতটুকু তেল ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে, কতটুকু বাতাস প্রবেশ করবে, এই সেন্সরের তথ্যের উপরে ভিত্তি করে ইসিও সেই কাজটা করে থাকবে। যার কারণে জ্বালানি অপচয় হয় না। শুধুমাত্র কার্বোরেটর টাইপ যে ইঞ্জিনগুলা, কার্বোরেটর ইঞ্জিন বাদ দিয়ে এখন ইএফআই আসছে। কেন আসছে? কেননা কার্বোরেটর টাইপ যে ইঞ্জিনগুলো ছিল সেগুলোতে এভাবে সেন্সরে ইসিওরে তথ্য পাঠাইতো না, আর ইসিও সেই অনুযায়ী সিলিন্ডারে জ্বালানি তেল স্প্রে করতো না, প্রেরণ করতো না। ওখানে কি হতো? কার্বোরেটরের ভিতরে এয়ার ফুয়েল মিক্সার তৈরি হইতো, সেটা ইনটেক ম্যানিফোল্ড হয়ে সিলিন্ডারে গিয়ে প্রবেশ করতো। অনেক সময় 6টা সিলিন্ডার না, প্রথম 2-1টা সিলিন্ডারে বেশি জ্বালানি প্রবেশ করতো, দ্বিতীয়তে কম প্রবেশ করতো, এতে ইঞ্জিনের আয়ু কমে যেত। এরপরে আবার এমনও হইতো যে আপনার প্রথম 2 সিলিন্ডারে জ্বালানি বেশি প্রবেশ করার কারণে এখানে সমস্যা হচ্ছে, ও বাকিগুলোতে তো জ্বালানি প্রবেশ করে না, শক্তি পাইতে সবসময় অ্যাকুরেট শক্তি পাইতে সমস্যা হইতো। আর সবচাইতে বড় যে জিনিসটা হইতো সেটা হচ্ছে ঘন ঘন নষ্ট হইতো গাড়ি। এখন বর্তমানে ইএফআই সিস্টেম আসছে, ইএফআই সিস্টেমে প্রত্যেকটা সিস্টেমের জন্য একটা সেন্সর কাজ করে থাকে, যে সেন্সর ওখানে গাড়িতে কোনো সমস্যা হওয়ার সাথে সাথে ইসিওরে তথ্য পাঠায় দেয়। ইসিও সেই হিসাবে কি করে কাজ করে থাকে। সাপোজ এই আপনার অক্সিজেন সেন্সর, আপনার কতটুকু অক্সিজেন প্রেরণ হচ্ছে সিলিন্ডারের ভিতরে যাচ্ছে, সেটা অক্সিজেন সেন্সরে তথ্য দিয়ে দিচ্ছে। এই যে টোটাল পজিশন সেন্সর, এটা এই যে সিলিন্ডারের উপরে যে বাল্বের পজিশন দেয়া করে, কতটুকু মানে বাল্বটা ঠিক জায়গায় আছে কিনা সে তথ্যটাকে দেয় টোটাল পজিশন সেন্সরে। এরপরে ইঞ্জেক্টরে কতটুকু জ্বালানি স্প্রে করবে, তেল স্প্রে করবে, সেটা অয়েল টাইম সেন্সরে তথ্য দিয়ে দেবে। এরপরে কুলেন্ট টাইম সেন্সর, কতটুকু ঠান্ডা রাখা প্রয়োজন এখন, সেটা কুলেন্ট টাইম সেন্সরে কাকে তথ্য পাঠাবে? ইসিওকে। তার মানে এই সবগুলার তথ্যকে রিসিভ করে ইসিও। এজন্য এটা ফুল মিনিং দেখেন, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এটা ইলেকট্রনিক্স বলার কারণ হচ্ছে এটা বৈদ্যুতিক, ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে এটা কাজ করে থাকে, বিদ্যুতের মাধ্যমে। আর সেন্সরের ক্ষেত্রে সেন্সর অনেক ধরনের হয়ে থাকে। সেন্সর কিছু কিছু সেন্সর আছে বিদ্যুৎ ছাড়াও কাজ করে, কিছু কিছু সেন্সর আছে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করে। আবার এমনও সেন্সর আছে নক সেন্সর, এমনও মানে অনেক ধরনের সেন্সর আছে। কিছু কিছু সেন্সর আছে আপনার গাড়ির ফিটিং ঠিক আছে কিনা সে তথ্য দেয়। এরপরে আপনার আছে না, ইঞ্জিন ব্লকের সাথে একটা সেন্সর আছে, ওই সেন্সরে তথ্য দেবে মানে গাড়ি কতটুকু ঝাঁকুনি হচ্ছে আর কি, ঝাঁকুনি সম্পর্কে, বুঝতে পারছেন? এই জন্য কি হয়, এই যে নতুন আপডেট যে গাড়িগুলো আসতেছে এগুলো আহামরি নষ্ট হয় না, সবসময়
ভালো থাকে। কার্বোরেটর টাইপ ইঞ্জিনগুলোতে কি হতো, এগুলো যে কেউ ঠিকও করতে পারতো আর ঘন ঘন নষ্ট হতো। এই সিস্টেমটা আসার কারণে যেটা সবচাইতে ভালো হয়েছে সেটা হচ্ছে আপনার অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে না। আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন সবচাইতে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে জ্বালানি। প্রতিদিন কিন্তু দুই একদিন পর পর বা প্রতিদিনই কিন্তু শুধু জ্বালানি ঢুকাই দেওয়ার, অন্য কিছু কিন্তু আহামরি লাগে না। জ্বালানি খরচ কম মানে গাড়ির 50% খরচ কমে যায়। যাই হোক, এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন ইএফআই ফুয়েল সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে ফুয়েল ট্যাঙ্ক থেকে কিভাবে ফুয়েলটা কাজ করে সেই জিনিসটা দেখানো হয়েছে। আর আপনাদেরকে যখন পার্থক্য দেখানো হয়েছে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন, তখন কিন্তু পেট্রোল ইঞ্জিনে বলা হয়েছে স্পার্ক প্লাগ থাকে, ডিজেল ইঞ্জিনে লেখাইছে কি থাকে, ইনজেক্টর থাকে। পেট্রোলে কিন্তু ইনজেক্টর দেয় নাই। হ্যাঁ, পেট্রোলে ইনজেক্টর দেয় নাই। এটা না দেওয়ার কারণ হচ্ছে ওইটা শুধুমাত্র কার্বোরেটর টাইপ ইঞ্জিন ছিল এই জন্য। কিন্তু যদি সেটা ইএফআই ইঞ্জিন হয় ওই ক্ষেত্রে ইনজেক্টরও থাকবে, স্পার্ক প্লাগও থাকবে। যেমন আপনাদের যে গাড়ি, এটাতে স্পার্ক প্লাগও আছে, ইনজেক্টরও আছে। হ্যাঁ, ইএফআই। এটাতে তো কার্বোরেটর নাই, কার্বোরেটরও নাই, ডিস্ট্রিবিউটরও নাই। ঠিক আছে, ভিডিও করতে আছে।